সবাই দেখো আমি চলে এসেছি। কিরে, তোকে তো আলাদিনের স্যারা আনতে পাঠায়নি, কটা হিমসাগর আম আনতে পাঠিয়েছি, তাও এত লেট হইল? ওই আলাদিনের চারাগা নাও, এর থেকে সহজ কাজ নাও, তোমাদের আম নাও। যাক, দেরি হইলেও একটা কাজ তুই এই প্রথম ঠিকভাবে করতে পেরেছিস, সেইটি ভেবে আমার ভালো লাগছে। দে দে, আমটা দে, খাই এবারটা। চাচা আমাকে একটু দেন না, আমিও একটু খাই। হ্যাঁ হ্যাঁ, তার বলতে খাবি নি কেন? সবাই মিলে খা, সবাই মিলে খাইলি তবেই তো মজা হবে। আরে বাবারে বাবারে বাবারে, কি টক রে! এ কি আম নিয়েছিস? এটা তো হিমসাগর আম না। হ্যাঁ, এ কি আম নিয়ে নিয়েছি কোথায় থেকে? হুম। চাচা আমি তো প্রথমেই অবাক হইলাম, এই বগার মতো বলদ একটা সঠিক কাজ কিভাবে করলো একা একা। আচ্ছা, তুই এই আম আনলি কেন বলতো? হিমসাগর আম আনার কথা ছিল না? হিমসাগর আম যে আনবো, সাগরটা খুঁজে পাওয়া লাগবে না? রাস্তায় কত লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে সাগরটা কোন দিকে, এখানে সাগরটা কোন দিকে, কেউ বলতে পারলো না। তো সাগরই যদি খুঁজে না পায় আম আনবো কি করে? সাগর পাসনি মানে? সাগরের সাথে আমের কি সম্পর্ক রে? তুই তো বলদ, ওই চিরকাল বলদই থাকবি। সাগরটা যদি না পাই তাহলে হিম সাগর, আম আনবো কীভাবে? যাই হোক, কপাল ভালো, শেষমেশ একটা পুকুর পাড়ে একটা আম গাছ দেখলাম, সেখান থেকে আম পেড়ে আনলাম। আজকে এই হিম পুকুর আমটা খাও, পরের বার সাগর থেকে হিমসাগর আনার চেষ্টা করব, তখন হিমসাগর খেও।